আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে রেশমি কাবাবের রেসিপি নিয়ে চলে আসি। খুবই সহজ উপায় and খুবই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমি রেশমি কাবাবটা রেডি করতে যাচ্ছি। তো চলেন রেসিপিতে চলে যাচ্ছে। আমি শুরুতে এইখানে কাঠবাদাম আর কিছু কাঁচামরিচ বেটে নিচ্ছি। তো কাঁচামরিচগুলো বাটা হয়ে যাবে। কাঁচামরিচটা একদমই খুব বেশি মিহিন করতে হবে না। বাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে চিকেনগুলোকে বড় বড় মোটামুটি আপনার পছন্দ মতো সাইজের কিউব করে নিচ্ছি। তারপরে তো চিকেন কাটা হয়ে যাওয়ার পরে আমি এখন ম্যারিনেশনে চলে যাব। আমি চিকেনের উপরে একটা স্লাইস লেবু নিয়েছি, লেবুটা অবশ্যই দিতে হবে। তার সাথে নিয়ে নিলাম কাঠবাদাম বাটা, তার সাথে কাঁচামরিচ বাটাটা পুরোপুরি অপশনাল, আপনারা ঝাল পছন্দ করলে কাঁচামরিচ বাটাটা দিতে পারেন, আদারওয়াইজ স্কিপ করতে পারেন। আর এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ। আমি এখানে 1 চা চামচ 1 টেবিল চামচ ইউজ করেছি। আর এখানে হচ্ছে 2 চা চামচ আমি আড়ঙের টক দইটা ইউজ করেছি। আড়ঙের টক দইটা দিলে বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, হাফ টিস্পুন হচ্ছে লবণটা আপনাদের মুখের টেস্টের অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিলাম বোম্বে গরম মশলা। তারপরে সবগুলো মশলা দিয়ে আমি হচ্ছে কি এখন মেখে নিব। আমি আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আবার আদা রসুনটা অ্যাড করে দিয়েছি। আর বাসায় যদি আপনাদের হেভি ক্রিম থাকে আপনারা ক্রিমটাও ইউজ করতে পারেন। আমার ক্রিম ছিল না বিধে আমি ইউজ করিনি। তারপরে হচ্ছে আপনাদের ম্যারিনেশনের টাইম অনুযায়ী রেখে দিবেন। 1 ঘন্টা রাখতে পারেন, 2 ঘন্টা, 6 ঘন্টা আপনাদের টাইম অনুযায়ী। আমার এখানে 1 ঘন্টা ম্যারিনেট করেছিলাম, তাতেই হচ্ছে মাংসগুলো একদম খুলে আসছিল। তো আমি এখানে স্টিক নিয়ে 4টা স্টিক নিয়ে স্টিকে গেথে হচ্ছে গিয়ে সবগুলো চিকেনই হচ্ছে স্টিকে গেথে নিয়ে আমি এখন ফ্রাইতে চলে যাব। প্যানে একটুখানি তেল দিয়ে, আর কাবাব ভাজতে কিন্তু খুব বেশি একটা তেল দরকার হয় না, এটা সবাই জানেন। আমি এখন এক এক করে কাবাবগুলোকে দিয়ে দেবো। আর কাবাবটা হতে বেশি টাইম লাগেনি, জাস্ট 5-6 মিনিট করে প্রত্যেকটা সাইড হচ্ছে উল্টে পাল্টে দিলে হয়ে যাবে। দেখা টোটাল আপনার 12 থেকে 15 মিনিটের মধ্যে কাবাবটা একদমই কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কাছে গ্রিল প্যান থাকলে আপনারা গ্রিল প্যানে করতে পারেন, ওইটা আরও বেশি ভালো হবে। তো এখানে আমি কাবাবগুলো কিন্তু বারবার করে উল্টে পাল্টে হচ্ছে করে নিচ্ছি। আর নামানোর আগ দিয়ে কিন্তু আমি 1 চা চামচ ঘি দিলাম, কারণ ঘি দিলে ফ্লেভারটা অন্যরকম লাগে। আর এখানে বাইরে থেকে আনলে যেহেতু একটা স্মোকি ফ্লেভার থাকে, যার কারণে আমি একটা চারকোল হচ্ছে বার্ন করে তারপরে স্টিলের বাটিতে দিয়ে ওইটার উপরে তেল বা ঘি আপনাদের যার কাছে যেটা থাকে, আমি তেল দিয়ে হচ্ছে একটু স্মোকি ফ্লেভার করে নেওয়ার চেষ্টা করছিলাম। তো কাবাবটা কিন্তু একদম রেডি, আর স্মোকি ফ্লেভারটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো এখন আমি সার্ভিংয়ে চলে যাচ্ছি। এখানে সবগুলো কাবাব নিয়ে হচ্ছে আমি এখন সুন্দর করে একটু পরিবেশন করার চেষ্টা করছিলাম। তো কাবাবটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি আলহামদুলিল্লাহ। আর অনেক বেশি মজা হয়েছিল কাবাবটা। আপনারা অবশ্যই বাসায় এইভাবে বানিয়ে খাবেন। আর বাসার সাথে বাইরের জিনিসের সাথে তুলনা করা বোকামি হয়ে যাবে। যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন আসলে। আর খুবই ইজি ওয়েতে আপনাদের একটা রেসিপি দিয়ে দিলাম। আর এখানে আমি আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করছিলাম। এটা আমি খেয়েছি দেখে যে ভালো বলছি ব্যাপারটা এমন না, এটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আপনারা ঠিক এইভাবে বানিয়ে খাবেন। আর আমার পেজটাকে শেয়ার করে রাখবেন আপনার ওয়ালে, আর কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।